ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সপ্তাহের কোন দিন কোন সময় এটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় তা কি আপনারা জানেন? এটা জরুরি একটা বিষয়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সপ্তাহের এমন একটা দিন রয়েছে, এমন একটা মুহূর্ত রয়েছে যে সময় পড়া আমি জরুরি মনে করি। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন। আল্লাহর হাবিব একদা বসেছিলেন মসজিদে, তো তিরমিজি শরীফের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে বসা। এক সাহাবী আসলেন, এসে রসুলের পাশে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ওই সাহাবী আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়া করার সময় ওই সাহাবী পড়লেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পর আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহর হাবিব বললেন, এই যে সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে, সাহাবীর দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, কেননা দোয়া করার সময় এই সাহাবী এমন একটি বাক্য পড়েছে। বাক্যটা হলো ইয়া 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 হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পড়বেন। এই বাক্যটাকে অনেকে ইসমে আজম বলে। ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা। ইসমে আজম দিয়ে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটা দিয়ে কখন দোয়া করবেন? ধরেন আপনার ফ্যামিলিগত ক্রাইসিস, আপনার বিভিন্ন সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে আল্লাহর কাছে যখন চাইবেন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, এই জুমার দিনে বিশেষ করে আপনার যখন ইমাম সাহেব মিম্বারে বসে যায় আর নামাজ শেষ হওয়ার আগ মুহূর্ত, দুপুরে 1টার পরে, বিশেষ করে দুপুরে 1টার পরে জুমার দিনে এই শব্দটা পড়ে আপনি মনে মনে দোয়া করতে পারেন। আর যদি সুযোগ থাকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন নিজের প্রয়োজনের জন্য। বিশেষ করে মহিলা মা বোনরা ঘরের পরিবেশে এটা করতে পারে। আর একটা সময় রয়েছে জুমার দিনে আসরের নামাজের শেষের দিকে, আসরের ওয়াক্তের শেষের দিকে, মাগরিবের ওয়াক্তের আগ মুহূর্তে, এই সময় দোয়া করলেও দোয়া কবুল হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।